ভোরবেলার এই নিঃশব্দ নিস্তব্ধ একটা সময় আমার কাছে খুব প্রিয়। আজকে সকালবেলায় উঠেছিলাম 7টা নাগাদ। আসলে উঠবো করে বেশ দেরি হয়ে গিয়েছিল। আর তারপরেই তাড়াহুড়ো করে সমস্ত বাসি কাজ, মানে কালকের এঁটো বাসন, এমনকি বাসি নিচেকার ঘর বারান্দা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর যেহেতু আজকে সমস্ত বাড়িতে পুজো আছে, তাই সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর এবং পরিপাটি করে গুছিয়ে নেব। তো তারপরে আমি একটু গরম জল করে নিয়েছিলাম, তো গরম জল গ্যাসেই করে নিয়ে তারপর স্নানটা সেরে নিয়েছি। আসলে কি বলো তো, বেশ ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা যাব করেও কিন্তু এখনও ঠান্ডা পুরোপুরি যায়নি। তাই আসলে গরম জল করে স্নান সেরে দেখো সুন্দরভাবে কাঁচা জামা কাপড় পরে চলে এসেছি ঠাকুরের থানে। আর আজকে যেহেতু পুজো হবে তাই দেখো খুব সুন্দর করে ঠাকুরের থানটা কিন্তু মুছে নিচ্ছি। আর মনে হচ্ছে যেন এতক্ষণে কমপ্লিট হলো। মা যখন আমাদের এখানে বসে আছে আমার ঘরে, আমার বারান্দা, মনে হচ্ছে সর্বত্র জুড়ে মায়ের যেন একটা মনোরম সুগন্ধ বইছে গোটা ঘর বারান্দায়। তো যাই হোক, আজকে সরস্বতী পুজো এখন ঠিক আলাদা রকম, যেন বিয়ের পর। আসলে বিয়ের আগে বা ছোট্টবেলায় সরস্বতী পুজো মানেই কিন্তু আলাদা রকম একটা এনার্জি, আলাদা রকম একটা আনন্দ। তো সকাল সকাল উঠো, স্নান করো, মা সরস্বতীর পায়ে বই নিবেদন করে তাকে অঞ্জলি দেওয়ার একটা আলাদা রকম এক্সাইটমেন্ট। তারপরে আবার মায়ের হাতে শাড়ি পরে নেওয়া, সেই শাড়ি পরে বিকেলবেলায় আমরা সব বান্ধবীরা মিলে ঠাকুর দেখতে বেরোনো, কতই না এক্সাইটেড। আবার কি বলতো, যখন স্কুলে যেতাম সেই শাড়ি পরে দুপুরবেলায় স্কুলে যাওয়া, মানে স্কুলে ভোগ নিবেদন করা। আর যখন ক্লাস 10-এ পড়তাম তো তখন কিন্তু সরস্বতী পুজোর দায়িত্ব নাকি আবার আমাদের ঘাড়ে। তো মানে আলপনা দেওয়া, ফল কাটা, বান্ধবীদের মিলে সবাই মিলে মানে ঘোরা ফেরা, আড্ডা, এত আনন্দ না। তো সেই সমস্ত না এখন মনে হচ্ছে কোন দিক দিয়ে চলে গেছে। এখন একটা মাথার ওপর দায়িত্ব, এখন আলাদা রকম একটা এক্সাইটমেন্ট। মানে সেই পুষ্পাঞ্জলি এখনও দিচ্ছি, এখনও সেই মানে মা সরস্বতীর পায়ে বই নিবেদন করছি, কিন্তু সেই আগের মতো আনন্দটা কিন্তু খুঁজে পাই না, যেন মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে গেছি। তো মা সরস্বতী তো প্রতি বছরই আমাদের কাছে আসছে, সেমভাবে পুজো নিচ্ছে, সবই করছে, কিন্তু আমরা মাঝখান থেকে অনেক হয়েছি, আমরা অনেকটা দায়িত্ব নিতে শিখে গিয়েছি। তো সরস্বতী পুজোর সেই সব দিনগুলো মনে পড়লে এখনও কিন্তু বুকের ভিতরটা যেন কোথাও গিয়ে কাঁদে। মনে হয় সেই সব দিনগুলিই যেন ভালো ছিল। এখন কি বলতো, এখন কোথায় 2 দিনকার রান্না করা, সেই রান্না ঠিকঠাক করে রাখা, বাড়িতে লোকজন আসছে তাদেরকে খেতে দেওয়া, এই করতে করতে কখন যে সরস্বতী পুজো পার হয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, আমার তো দেখো সরস্বতী পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট। আর এই বছরের লাস্ট পুজো, মানে 3 বছর ফাইনাল পুজো যাবে এবছর। তো সামনের বার থেকে আর পুজো হবে কি না বলতে পারছি না। সামনের বছর যেহেতু গ্যাপ দিতে হয়, 3 বছর করার পর 1 বছর কিন্তু গ্যাপ দিতে হয়, কারণ 3 বছর করার পর যদি তারপরের বছরও করি তো প্রতি বছর কিন্তু মা সরস্বতীর পুজো আমাকে করতেই হবে। এবার ধরো আমরা পারছি, আমরা করছি, তো পরবর্তীকালে কখন কি হয়, কোন বিপদ আসে বলার তো নেই। তাই মাঝখানে 1 বছর গ্যাপ দিয়ে রাখি। তারপর থেকে যদি মা সরস্বতী তেমন ইচ্ছা করে, যদি ভাবে যে না পুজো নেব আমি, তাহলে কিন্তু আবার আমরা মা সরস্বতীর পুজো করব। আর এদিকে দেখো কালকে সমস্ত তরকারিপাতি তো কেটে রেখেছিলাম, তাই সকালবেলায় রান্না বান্না করতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। তো এদিকে রান্না বান্না সব কমপ্লিট করে তারপর লাস্টে ভাত বসাবো। আর আজকে একটু বড় হাঁড়িতে ভাত বসাবো, বেশি বেশি তরকারি করব। কালকে আমাদের ষষ্ঠী, কাল শীতলা ষষ্ঠী, তাই কালকে আমরা গরম কোনো জিনিস খাবো না, গরম জলে স্নান করব না। তো সেই রকমই আমাদের নিয়ম। তো যাই হোক, মানে তারপর রান্না বান্না কমপ্লিট করে ভাতটা এদিকে বসিয়ে দেব। আর তারপরে আবার আমি মা সরস্বতীর ভোগ ভাজবো। আসলে মা সরস্বতীর একটু লুচি, তারপরে বেগুন আলু সমস্ত রকমটা ভেজে নেব। তো আমি এদিকে দেখলাম কাপড়টা ছাড়বো অবশ্যই, কারণ ভাত রান্না করছি, তো কাপড় ছেড়ে ভাত রান্না করছি, তো তাই জন্য ওদিকে নতুন একটা কাঁচা কাপড় পরে তারপর কিন্তু আমি ভোগ ভাজতে শুরু করব। আর বাবুর দেখো যত যাবতীয় বই, কম্পাস সব কিছু আমরা মা সরস্বতীর পায়ে নিবেদন করেছি। আর দিদি দিয়েছে হারমোনিয়াম,
আর এদিকে দেখো আমার হাজব্যান্ড কিন্তু পুজোর জোগাড় করতে প্রচুর ব্যস্ত, তো সেই ফাঁকেই আমি ওকে বললাম যে একবার দাঁড়াও, তোমার একটা ছবি তুলে নিই। আর এদিকে দেখো আমি তো সেই পঞ্চপ্রদীপ যেটা হয় আর কি, 64টা প্রদীপ, তো সেই প্রদীপটা এখন আমি সাজাতে বসেছি। তো ফাইনালি ভোগ ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। মাঝখানে এই যে দেখতে পাচ্ছ আমি চুড়িদার পরে নিয়েছিলাম, তো একটা নতুন চুড়িদার পরে ভোগ ভাজা কমপ্লিট করে এখন বসেছি আমি এদিকে প্রদীপ সাজাতে। আসলে কি বলো তো, বাড়ির পুজোর জোগাড় করা এত মানে চাপের হয় না, খুঁটিনাটি সমস্তটা জোগাড় করতে করতে পুজোয় বসতে প্রায় 11টা বেজে গিয়েছিল জানো। তো সকলে মানে যারা ধরো এখানে হাতে খড়ি দেওয়ার মানে কিছু মেয়ে বলা আছে বাচ্চা, তারা তো বারবার ফোন করছে যে পুজো কখন আরম্ভ হবে, কখন আমরা হাতে খড়ি দেবো। তো বারবার আমার ফোন ধরতে হচ্ছে কাজের মাঝখানে যে পুজো আরম্ভ হবে, এই মাত্রই আরম্ভ হচ্ছে, এই বলে বলে কাটাচ্ছি আর কি। তো যাই হোক, সব শেষে দেখো মানে পুজো এতক্ষণে কিন্তু কমপ্লিট হলো। আর মাঝখানে আমি অনেকটা সময় কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, ওই যে ভোগ টোগ ভাজা, তারপরে বিভিন্ন রকম লোক আসছিলো বাড়িতে, তাদেরকে খেতে দেওয়া, এসব করতে করতেই তো বেলা হয়ে গিয়েছিল আর কি। তো পুজো যখন শেষ হয় তখন বাজছিল তোমার 2:15 মতো। তো তাই পরে দেখো আমরা এখন চলে এসেছি পুষ্পাঞ্জলি দেব। তো আমি, মা আর এখানে আর মানে আরেকটা ননদ, তো সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছি। আর বড় ননদ কিন্তু এখনও পুষ্পাঞ্জলি দেয়নি, তো তাকে ডাকলো। আসলে কি বলতো, সে তো নিচে কলাই সিদ্ধ বসিয়েছে, যেটা আমাদের ষষ্ঠী পাততে লাগবে, তো সেই কলাই সিদ্ধটা নিচে হচ্ছে, সেই কারণে ও কিন্তু কলাই সিদ্ধটা ছেড়ে আসতে পারেনি। তো সেই কারণে মানে মা এখানে পুষ্পাঞ্জলি ফাইনালি প্রথমে দেবে, তারপর কিন্তু নিচে যাবে, তারপর দিদি আসবে পুষ্পাঞ্জলি দিতে। আর যারা হাতে খড়ি দেওয়ার জন্য মানে এতক্ষণ মানে বারবার আসছিল, তাদেরকে ফোন করা হলো, তো তারাও কিন্তু বলছে যে কিছুক্ষণের মধ্যেই আসবে, তো হাতে খড়ি দিয়ে তারপর কিন্তু পুজোটা শেষ করব। বেশ আনন্দ হলো যেন আজকে সারাদিন। সকাল থেকে ঘোরাঘুরি খাটাখাটনি তো হবেই, বাড়িতে একটা পুজো থাকলে ঘোরাঘুরি খাটাখাটনি সমস্তটাই হয়, তার মধ্যেও যে আনন্দটা আমরা খুঁজে পাই সেই আনন্দটা কিন্তু সবার থেকে আলাদা। আর সবার থেকে ওইটা কাজের মধ্যে কিন্তু আমরা বেশি আনন্দ উপভোগ করি যেন। অন্য বছর সরস্বতী পুজোয় ঘুরতে যাই, তো এবছর এখন ঘুরতে যাব কিনা বলতে পারছি না। আজকে তো যাওয়া হবেই না, দেখা যাক কালকে যদি ঘুরতে যাই তো একটু যাওয়া হবে আর কি। আর কি তোমাদের মানে আমার হাজব্যান্ড বাড়ির পুজো করছে বলে আর 5টা পুজো এসেছিলো, তো সেই পুজোগুলো আর ধরেনি জানো। তো যাই হোক, পুষ্পাঞ্জলি দিতে দিতে পুরোনো দিনের কথাগুলো বেশ মনে পড়ছিল, যে কতদিন হয়ে গেল আমি এই পুজো পাল পরবে না কতদিন বাবার বাড়ি যাইনি। সরস্বতী পুজো, তারপরে দুর্গা পুজো, এই সমস্ত পুজোগুলো ছোটোবেলার সেই আনন্দগুলো অনেক দিন যায়নি। মানে বিয়ের পর যত পুজো পাল পরব হয়েছে সবই কিন্তু আমার শ্বশুর বাড়িতেই থাকা, আর বাবার বাড়ি যখন যাই তখন কিন্তু কোনো পুজো পার্বণ হয় না। তো বিশেষ করে বাবার বাড়িতে যখন ওই ঘরে লক্ষ্মী পেতে পুজো হয়, সেই পুজোতেও আমি যেতে পারি না, কারণ আমার নিজের বাড়ির পুজো থাকে, তো সেই জন্য আমি কিন্তু যাওয়া হয় না। তো সেই সময়কার জন্য খুব মনটা খারাপ করে, যদি পারতাম যেতে, কিন্তু হাতে না সেই উপায়টা নেই। কারণ এখন নিজের সংসার হয়ে গিয়েছে, নিজে এখন বড় হয়ে গিয়েছি, নিজেরও ছেলে পিলে, তাদের স্কুল, তাদের পুজো, এখন তাদেরই আনন্দ, তো আমাদের আর সেই সময়টা নেই, তাই আর যাওয়া হয়ে ওঠে না। তো ফাইনালি দেখো আমাদের তো পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট। তো আমার হাজব্যান্ড বলছিল যে ওখান থেকে ফুল ছুঁড়ে দিও না, তো সেই কারণে বললো যে আমাকে সব ফুলগুলো দাও, আমি মায়ের পায়ে নিবেদন করে দেবো। তো তারপরে আবার বলছে যে না, আমার হাতে তো ফুল দিতে হয় না, তাহলে তোমরাই নিজে গিয়ে দাও। তো আমি বলছি যে আগে বললে না তাহলে যে তোমার হাতে ফুল দিতে হয় না। আর সব থেকে বড় কথা কি বলো তো, এই সরস্বতী পুজোয় গত বছরও কিন্তু বাবু আসেনি, আর এই বছরও বাবু এলো না। ওকে বলে বলে আমি আনতে পারলাম না, জানি না কেন ওর এই অভ্যাসটা হয়েছে। মানে ঠাকুরের কাছে আসা, ঠাকুরকে প্রণাম করা বা ঠাকুরের যে কোনো কাজ ও কিন্তু একদমই পছন্দ করে না। এমনকি হোমযজ্ঞের ফোঁটা যখন ওর বাবা ওকে দিতে গেল, তখনও কিন্তু ও সেই ফোঁটা নিল না, নিচে বসে সমানে টিভি দেখে যাচ্ছে। এত
এত বদমাশ হয়েছে না, কি বলবো তোমাদের। আর আমিও দেখলাম যদি আবার বেশি করে জোর করতে যাই তাহলে আবার কান্নাকাটি করবে, তারপরে ছোড়া ফেলা এসব করতে লাগবে। তার মানে থাক, ওকে ওর মতো রেখে দিই, নয়তো পুজোতে বিঘ্ন ঘটবে। তো সেই কারণে আমিও আর তেমন একটা জোর করিনি জানো, তো ওকে ওর মতনই ওখানে রেখে দিয়েছি। তো বারবার খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, তো নিরামিষ ভাত, এবার পুজো না হলে তো আমি খেতেও দিতে পারছি না, তো বাচ্চা ছেলে, তো ওর বাবাকে বললো যে খাইয়ে দাও গা। তো আমি কি করলাম, ওই সিমুইয়ের পায়েসগুলো হয়, তো সেই সিমুইয়ের পায়েস করে দিলাম একটু। তো সেই পায়েসটাই কিন্তু আজকে সারাদিন খেয়েছে। আসলে ও ভাত নিরামিষ, তো তাই নিরামিষ ভাত কিন্তু খেতে পছন্দ করে না। আর কালকে তো আরোই খাবে না, কারণ কালকে তো ঠান্ডা ভাত একদমই খাবে না। তো সেই কারণে ওকে আর জোর করিনি, ওই খেয়ে ওইখানেই বসে আছে। জামা প্যান্টটা ছাড়িয়ে তারপরে হাত মুখটা একটু ধুয়ে পরিষ্কার করে মুছিয়ে দিয়েছি। আর তারপরে কি বলো তো, ওকে নিচে রেখে দিয়েছে, নিচে দিদি আছে। তো যাই হোক, এরপর এবার অনেকজন নিমন্ত্রণ আছে, তো তাদেরকেও কিন্তু খেতে দিতে হবে। তো আমার তো আর এখানে থাকা চলছে না, তো চলো। তো ফাইনালি দেখো, এই যে হাতে খড়ির অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়েছে। আর মেয়েটা এত ঠান্ডা, এত শান্ত, কি বলবো। আসলে মেয়েরাই না এরকম হয়, মেয়েরাই শান্ত ঠান্ডা হয়, আর যত ছেলেরাই দুষ্টুমি করে। এত দুষ্টুমি আমার ছেলে, মানে কিন্তু প্রথম বছর হাতে খড়ি যখন দেয় তখন কিন্তু বসেছিল, জোর মানে হাতে খড়িও দিয়েছিল। তো লাস্ট 2 বছর থেকে কিন্তু ও আসতে চায় না। তো সব যখন পুজো কমপ্লিট তখন সন্ধেবেলায় একবার এসেছিল। তো কি বলছে জানো, শুনলে হাসি পাবে তোমাদেরও, যে বলছে কি আমার বই, আমার কম্পাস, সব কিছু কি দরকার ছিল মা সরস্বতীকে দেওয়ার, তো এরকম বলছে। তো যাই হোক, মা সরস্বতী মাফ করে দেবেন ওকে, ও ছেলে মানুষ, কিছুই বোঝে না। আমরা সকলে মিলে তাহলে মা সরস্বতীর পুষ্পাঞ্জলি দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো তোমরাও করো, তোমাদের সরস্বতী পুজো এনজয় করো। তো আজকের মতো তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।